খুব বেশি খুশির খবর না। আমরা যতটুকু এক্সপেকটেশন করছি ততটুকু হয়তো হতে দিবে না মার্কিন যুক্তরাষ্ট্র অথবা তাদের যারা মিত্ররা আছে। প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ইটালি এবং ফ্রান্সের মধ্যে চরম উত্তেজনার আসল কারণটা কি? আপনারা খেয়াল করে দেখবেন যে কয়েকদিন যাবত, কয়েকদিন না মানে মাসখানেক হয়ে যাবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেবানন যুদ্ধকে কেন্দ্র করে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইটালির উপর অনেক চাপ প্রয়োগ করেছে। ইভেন তারা একটা কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিল, সেটা হচ্ছে ফ্রান্সে যে আন্তর্জাতিক আপনার সমরাস্ত্র প্রদর্শন প্রতিযোগিতা বা যে ফেস্টিভ্যাল হয়ে থাকে সেখানে ইটলিকে পারফরমেন্স করতে দেয়নি বা তাদের মেশিনারিজগুলো সেখানে আনতে দেয়নি। আর এটা ছিল ফ্রান্সের পক্ষ থেকে ইটলির জন্য একটা কড়া জবাব। তো ইটলি তো ভাই কোনো কি বলা হয়েছে অপমান তারা কিন্তু ভোলে না। গেল কয়েকদিন আগে জেরুজালেমে আপনার ফ্রান্স কর্তৃক আপনার পরিচালিত ৪-৫টা প্রতিষ্ঠান আছে যেগুলা মানবাধিকার ইস্যুতে কাজ করে। তো সেখানে ২ জন ঊর্ধ্বতন কূটনৈতিক নেতা যিনি ফ্রান্সের আছেন তারা সেখানে গিয়েছিলেন সেই কি বলা হয় যে মানে প্রতিষ্ঠানগুলো ভিজিট করতে। আর ওইখানে যাওয়ার পরে ইসলির সরকার মানে ইসলির পুলিশ অভিযান চালিয়ে সেখানে বেশ কিছু মানুষকে আটক করে, যাদের মধ্যে সেই কূটনীতিকরাও ছিল। ইভেন পুলিশ জানতো যে তারা ফ্রান্সের ঊর্ধ্বতন কূটনীতিক, কিন্তু তারপরেও তাদেরকে গ্রেপ্তার করেছে। আর এই ঘটনায় অনেকটা খেপেছে ফ্রান্স। ফ্রান্স করছে কি, ইসলির যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করে এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। অপরদিকে ইসলি আবার এটার পাল্টা জবাব হিসাবে ইসলিতে বসবাসকারী ফ্রান্সের যে কূটনীতিক আছে তাকে তলব করে হুঁশিয়ারি দিয়েছে। এখন ফ্রান্স এবং ইসলির মধ্যে মূল যে ঝামেলার জায়গাটা, ফ্রান্স শুধু একটা সত্য কথা বলছিল যে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে ইসলি। এই যে যুদ্ধগুলো হচ্ছে সেখানে গণহত্যা হচ্ছে এবং এটা নিয়ে পশ্চিমাদের উচিত ইসলিকে লাইসেন্স ক্যান্সেল করা, পাশাপাশি অস্ত্র সহযোগিতা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন যে সহযোগিতাগুলো দিচ্ছে সেগুলোকে বন্ধ করা। আর এতেই অনেকটা চটেছে আপনার এই ইসলি সরকার। আর এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদমান যে কূটনৈতিক যুদ্ধ তা প্রকট আকার ধারণ করছে। ফ্রান্স শুধু তাই করে নাই, এরপরে ফ্রান্স তাদের যে সমরাস্ত্র সহযোগিতা ছিল ইসলির প্রতি সেটাও কিন্তু ফ্রান্স বন্ধ করে দিয়েছে। ফ্রান্স বরাবরই আমি দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ফ্রান্স কিন্তু অনেকটা যুদ্ধের বিপক্ষে, বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে যে এই মধ্যপ্রাচ্য বা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মার্কিনীদের নেতৃত্বে যে ভূমিকা সেটার কিন্তু বরাবরই কড়া সমালোচনা করেছেন ইমানুয়েল ম্যাক্রো। ইভেন তিনি একটা আওয়াজও তুলছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন আর কত আমেরিকার কাছে মানে তাদের নিরাপত্তার দায়ভার দিয়ে রাখবে। ইউরোপীয় ইউনিয়নের উচিত আমেরিকা বলয়ের বাহিরে গিয়ে নতুন কোনো কিছু করা, নিজেদেরকে নিজেরা শক্তিশালী করা। আর এটা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে বাইডেন প্রশাসনের কিন্তু কিছুটা দূরত্ব হয়েছিল। তবে এখন যেহেতু ট্রাম্প প্রশাসন আসছে, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক, আবার ইসলির সাথেও ভালো সম্পর্ক। তো আমার ধারণা যে এই দুইটা যুদ্ধ সামহাও সামরিক অবস্থান থেকে কখনোই হবে না। তারপরেও এই যে কূটনৈতিক যুদ্ধটা চলছে সেইটাও মন্দের ভালো, আমাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে যে দেখো ন্যাটোর সদস্যভুক্ত একটা রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী একটা রাষ্ট্র, তারা কিভাবে প্রটেস্ট করছে ইসলির ইস্যুতে, তারা যেভাবে তাদের সমর্থন প্রকাশ করছে বীরদের প্রতি বা লেবাননের প্রতি বা শান্তির প্রতি, বাকি রাষ্ট্রগুলোর প্রতি একটা ম্যাসিভ মেসেজ যাচ্ছে। আশা করি এটা আরো বড় আকার ধারণ করবে।